হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস, বর্তমানে WBCS এক্সিকিউটিভ অফিসার হিসাবে কর্মরত রয়েছি। তোমরা অনেকেই WBCS 2024-এর জন্য ডেডিকেটেডলি প্রিপারেশন নিতে চাইছো। তোমরা অনেকেই ভাবছো যে আগে হয়তো আমরা পরীক্ষা দিয়েছি, আমরা হয়তো প্রিলিমস পাস করতে পারিনি, কিংবা আমরা কেউ প্রিলিমস পাস করেছি মেন্সে আটকে গেছি, বা আমরা এইবার যে নোটিফিকেশনটা বেরিয়েছে এটার জন্য সিরিয়াসলি প্রিপারেশন নেব। সকল স্টুডেন্টদের মধ্যে থেকে আমি বেশ কিছু কমন কোয়ারিজ পেয়েছি যে আমরা এই নেক্সট কিছু মাস কিভাবে আমাদের নিজেদের প্রিপারেশন নেব কিনা, বা আমরা ঠিক কিভাবে পড়লে আমরা প্রিলিমসটাকে শিওর শট ক্লিয়ার করতে পারি। এই সমস্ত নিয়ে আজকের বেশ কিছু ডিসকাশনস থাকবে। আমি আমার তরফ থেকে হেল্প করার তোমাদের চেষ্টা করব যে অ্যাটলিস্ট আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত নেক্সট ফিউ মান্থস আমরা একটা মিসগাইডেড না হই, এই বিষয়ে কিন্তু আমাদের একটা সতর্কতা থাকতে হবে। তো সমস্ত কিছু নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত, WBCS 2024-এ যে ফর্ম ফিল আপ হবে বা হচ্ছে, সেই রেসপেক্টে আমরা ফর্ম ফিল আপের পরের এই যে কয়েকটা মাস আমরা প্রিপারেশন নেব, আমাদেরকে সবসময় নাম্বার ওয়ান যে জিনিসটার বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে সেটি হচ্ছে আমরা আমাদের সোর্সটাকে, যে জায়গা থেকে আমরা পড়ছি সেটাকে অলওয়েজ লিমিটেড রাখতে হবে। আমরা যেহেতু একটা স্টুডেন্ট ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি বা তোমরা যাচ্ছ, তোমাদের কিন্তু একটা টেন্ডেন্সি, এটা নর্মাল, আমার ক্ষেত্রেও হতো, যে হচ্ছে আমরা অনেক বই পড়ার দিকে বেশি ঝুঁকে যাই। একটা বইকে বারংবার পড়লে তার থেকে আমরা যে কন্টেন্ট আমাদের মাথায় স্টোর হয়, তার থেকে যে আমরা বিষয়বস্তুটা শিখতে পারি সেটা কিন্তু অনেক বেশি আমাদেরকে কনসেপচুয়ালি ক্লিয়ার করে। কিন্তু আমরা জেনারেলি এখন অ্যাকচুয়ালি এত সোর্স, অ্যাবান্ডেন্স অফ দ্য সোর্সেস আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু কি করি, একটা জিনিস পড়লাম, সাপোজ একটা আমরা কোনো ইউটিউবে কন্টেন্ট দেখলাম, তার রিলেটেড একটা কোনো PDF ডাউনলোড করে নিলাম, বা আমরা 2-3টে বই এখন মার্কেটে গিয়ে, কলেজ স্ট্রিটে গিয়ে কিনে নিলাম। নাও এটা কখনোই হিউম্যানলি পসিবল না, বা ম্যামথ এই যে আমরা কন্টেন্টটাকে গ্যাদার করে নিলাম, এটাকে রপ্ত করা বা আয়ত্তে করা একদমই হিউম্যানলি পসিবল না। সো আমার পার্সোনালি মনে হয় অ্যাজ এন তোমরা যদি আমাকে মেনে থাকো বা অ্যাটলিস্ট ফলো করে থাকো, তাহলে আমি বলবো এই কটা দিন এই ভিডিওটা যারা দেখছো তারা ট্রাই করবে একটা বইকে এবং একটা সাপ্লিমেন্টারি বইকে নিখুঁতভাবে থরলি পড়া। এবার বই কিভাবে আমরা থরলি পড়বো, হয়তো তোমরা অনেকেই আমার সাথে যুক্ত আছো বা আমার পড়ানো অনেকে দেখেছো, তাদেরকে আমি সবসময় বলি অ্যাটলিস্ট ট্রাই করবে যে হাইলাইটার ইউজ করতে। হাইলাইটার দুটো কালির হয় জেনারেলি, অনেক কালির হয়, ইয়েলো কালার এবং আরেকটা অন্য কালার ইউজ করো। যখন বইটা পড়বে, যে যে নতুন জিনিসগুলো শিখবে সেগুলোকে হাইলাইট করো। প্রথম দিকে হয়তো তোমার ইনিশিয়াল ডেজে তোমার মনে হবে এটা অনেক বেশি টাইম কনজিউমিং প্রসেস, তার থেকে তো একটা PDF বা পয়েন্টার যে নোটস আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে, GS ম্যানুয়াল আছে, এগুলোকে পড়ে নিলে হয়তো আমাদের তাড়াতাড়ি সিলেবাসটা শেষ হয়ে যাবে। বাট আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যখন তুমি বই পড়বে, ফর এক্সাম্পল ইতিহাসের জন্য তুমি একটি বই পড়ছো, তার নিচে ফুট নোটে যে লেখাগুলো আছে সেগুলোকে মার্ক করো। অনেক সময় দেখা যায় কোনো একটি ঐতিহাসিকের উক্তি নিচে ফুট নোটে লেখা আছে, সেগুলোকে মার্ক করো, সেখান থেকে কিন্তু আমরা কোয়েশ্চেন্স কমন পাবো। সো আমার পার্সোনালি মনে হয় বইয়ের বিকল্প কিছু হয় না। বই যতক্ষণ আমরা ভালো করে না পড়বো, খুঁটিয়ে খুঁটিয়ে বই না পড়বো, ততক্ষণ কিন্তু আমরা সেই পরীক্ষাটার জন্য একজন উপযোগী ক্যান্ডিডেট হিসাবে নিজেদের গড়ে তুলতে পারবো না। সো নাম্বার ওয়ান স্টেপ আমার মনে হয় এই যে টিল ডিসেম্বর মান্থ পর্যন্ত আমরা আছি, ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের প্রায়োরিটাইজ করা উচিত যে আমাদের সিলেবাসটা যেন আমরা থারালি পড়ি, এবং থারালি পড়বো উইথ দ্য হেল্প অফ প্রপার স্টাডিজ মেটেরিয়ালস যেন আমাদের ঠিক থাকে, প্রপার বই যেন আমরা পড়ি। এরকম না হয় আমরা একটা বাজার থেকে কোনো একটা GS ম্যানুয়াল কিনে নিলাম এবং GS ম্যানুয়ালে যে পয়েন্ট ওয়াইজ ধরো সিপাহী বিদ্রোহকে লেখা আছে, বা ধরো ভারতীয় নদ নদীকে লেখা আছে, বা বায়োলজির একটা ইম্পর্টেন্ট ইন্ডোক্রাইন সিস্টেম চ্যাপ্টারটাকে আছে, আমরা জাস্ট GS ম্যানুয়াল ধরে পড়ে গেলাম। That is why the selection of proper study materials is very, very important. The next point is that solving the past year questions.
সেকেন্ড মোস্ট ক্রুশিয়াল স্টেপ টু ক্লিয়ার এনি কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যান্ড পার্টিকুলারলি আমরা যদি সিভিল সার্ভিস অ্যারেনা নিয়ে কথা বলি, দেন আমাদের কিন্তু পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স ইজ দ্য ব্যাকবোন। আমরা যখন কোনো একটা জিনিস পড়ছি, আমরা বই পড়ছি, ফর এক্সাম্পল আমরা ভারতীয় নদ নদী বা ইন্ডিয়ান রিভার সিস্টেমটা পড়ছি, দেন ইন্ডিয়ান রিভার সিস্টেমটাকে থারালি হাইলাইট করে পড়ে জট ডাউন করে ইনফরমেশনস নিয়ে আমরা কিন্তু দিনের শেষে রাতে শুতে যাওয়ার আগে সমস্ত পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সগুলো প্রিলিমস এবং মেন্সে কী কী আছে সেগুলোকে আমরা সলভ করবো। তাহলে কি হবে, আমরা দিনের শেষে বুঝতে পারবো যে হোয়াট আই হ্যাভ স্টাডিড থ্রু আউট দ্য ডে সেটা আদেও কিন্তু আমাকে প্র্যাকটিক্যালি ইম্প্যাক্ট করছে কিনা টু সলভ দ্য এমসিকিউ। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। সো এমসিকিউ সলভ করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তোমাদের মনে হতে পারে যে ডাব্লিউবিসিএস পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে একবার দুবার সলভ করে যাওয়া মানে শেষ, বাট ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। রেগুলার উইকলি বেসিসে ধরো তোমরা 3টে চ্যাপ্টার একটা উইকে টার্গেট করলে যে আমরা এই 3টে চ্যাপ্টার এই উইকে পড়বো, তোমরা দিনের দিনে সেই পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সগুলো সলভ করলে। কিন্তু উইকলি ধরো স্যাটারডে বা সানডে যা যা পড়লে থ্রু আউট দ্য উইক সেটাকে যেন আমাদের সলভ হয়। এবং পাস্ট ইয়ার কোয়েশ্চেন সলভ করার সময়ও তোমরা হাইলাইট ইউজ করবে, যে ধরো 4টে কোয়েশ্চেন্স তোমরা একটা টপিকের পেলে না, ধরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের 4টে কোয়েশ্চেন্স ফার্স্ট ইয়ারে তোমরা বই পড়ার পরও নিজেদের মতো সেলফ স্টাডি করার পরও পেলে না, সেটাকে মার্ক করো এবং সেটাকে রিভাইজ করো। সো দ্য মেন 2 step for taking preparation for any competitive examination is to clear the conceptual clarity by reading the book, understanding the book, এবং সেকেন্ড স্টেপ হচ্ছে পাস্ট ইয়ার কোয়েশ্চেন সলভ করা। এই দুটো মানে আমার পার্সোনালি মনে হয় টিল ডিসেম্বর যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস আছো, যারা ডাব্লিউবিসিএস এর জন্য পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করেছো বা তোমরা নিজেদের মতো করেও প্রিপারেশন নিয়েছো, সকলে কিন্তু এই সময়টা একটা মোস্ট ক্রুশিয়াল সময় থাকে। এই সময় কিন্তু প্রচুর দেখবে বাজারে মেটেরিয়ালস আসবে, বাজারে প্রচুর পাবলিসিটি থাকবে যে এটা পড়তে হবে, আমরা সব পড়িয়ে দেবো বা সব কিছু মানে সম্ভব। এই জায়গাটা প্রচুর একটা ডাইভার্সন হয়ে যেতে পারে। কিন্তু আমার মনে হয় এই যে 1.5 month আমরা সময় পাবো টিল দ্য ডিসেম্বর, তো এই জায়গাটা নিজেদেরকে ধরে রাখাটা একটা খুব বড় চ্যালেঞ্জ। এই সময় কিন্তু সমস্ত প্রচুর এমসিকিউ করা, প্রচুর ভিডিওস দেখা বা প্রচুর ফুল লেন্থ মক না দিয়ে যারা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে বইটাকে পড়বে, একটা একটা করে প্রত্যেকটা সোর্সকে শেষ করবে এবং পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সটাকে অ্যাটলিস্ট 5 times রিভিশন দেবে, আমার মনে হয় তারা কিন্তু অনেক বেশি কনফিডেন্স পাবে। নেক্সট অনওয়ার্ডস জানুয়ারি আমরা কি করব, তখন আমরা আস্তে আস্তে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সের পাশাপাশি সেকশনাল মকস দেব বা ফুল লেন্থ মককে অ্যাটেন্ড করব। তাহলে ডিসেম্বর পর্যন্ত যখন আমাদের সিলেবাসটাকে শেষ হয়ে যাবে তখনই যদি আমরা মক টেস্ট দিই, তবে কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো, সেলফ অ্যানালাইজ করতে পারবো যে হোয়াট আর দ্য উইকার জোনস, যেখানে আমাদের কিন্তু ওয়ার্ক করতে হবে, কোন কোন জোনে আমরা নেগেটিভ মার্কিং করছি, কোন কোন জোনে আমাদের পড়ার সত্ত্বেও আমরা এরর করছি বা আমাদের আরেকটু বেশি পড়তে হবে। তাহলে অনওয়ার্ডস জানুয়ারি মানে জানুয়ারি থেকে কন্টিনিউয়াসলি আমরা কিন্তু মকের মধ্যে ঢুকবো এবং মকের প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে আমরা সেলফ এভ্যালুয়েশন করব। মক এমন একটা জায়গা যেটা আমাদের বুঝতে যা সাহায্য করবে যে কোন কোন জায়গা আমাদের ইম্পর্টেন্ট আছে, যেগুলোর ওপর আমাদের এখনো পড়তে হবে, আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি নেই, কোন কোন জায়গায় আমরা কিন্তু আমাদের বেটার পারফরমেন্স করছি। এই সমস্ত জায়গাটা কিন্তু আমরা জানুয়ারি থেকে করব। কিন্তু টিল ডিসেম্বর মান্থ পর্যন্ত আমরা কি করব, আমরা কিন্তু পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে রিলাই করব, আমরা পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে কিন্তু থারলি সলভ করার চেষ্টা করব। ফেব্রুয়ারি মাস ইজ দ্য মোস্ট মানে ইম্পর্টেন্ট পার্ট, যে মাসে গিয়ে আমরা 2026-এর ফেব্রুয়ারি মাসে আমরা যা পড়লাম এই ডিসেম্বর, জানুয়ারি এবং নভেম্বরের কিছু সপ্তাহ বাকি আছে, আমরা যা যা পড়লাম সমস্তটাকে নিয়ে আমরা কিন্তু রিভিশন দেব। উইকলি আমরা একটা রিভিশনের প্ল্যান করব, উইকলি আমরা নিজেরা নিজেদের মতো করে রিভিশন দেব এবং প্রত্যেকটা জায়গায় আমরা নিজেদেরকে মোটিভেটেড না রাখলে এই সময় একটা ডিমোটিভেশন হিউজলি কাজ করে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাহলে আমরা স্টেপ বাই স্টেপ করলাম। তাহলে আমরা ফার্স্ট কি করলাম, আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি আনলাম। সেকেন্ড কি করলাম, আমরা পাস্ট ইয়ার কোয়েশ্চেন সলভ করলাম। থার্ড কি করলাম, জানুয়ারি মাসে আমরা এন্টায়ারলি সেকশনাল মক্স দিলাম বা আমরা ফুল লেন্থ মক্স দিলাম। এবং ফেব্রুয়ারি মাসে আমরা কি করব, ফেব্রুয়ারি মাসে কিন্তু আমরা যা যা পড়েছি, আমরা যা এক্সট্রা নোটস লিখেছি, যা বইয়ে হাইলাইট করেছি, পাস্ট ইয়ার কোয়েশ্চেন যেগুলো আমার অলরেডি হাইলাইটেড আছে সমস্ত কিছুকে রিভাইজ করব। এবং ফেব্রুয়ারি মাসে আমরা 3 থেকে 4টে ফাইনাল ফুল লেন্থ মক দেবো এবং মকে আমরা চেক করব যে আমাদের অন অ্যান অ্যাভারেজ পারফরমেন্স জানুয়ারি থেকে ইমপ্রুভড হয়েছে কিনা এবং আমাদের মার্কস এমন একটা জায়গায় যাচ্ছে কিনা সেটাই, যাতে আমরা প্রিলিমস পরীক্ষা দেওয়ার পর আমাদের ভাবতে না হয় যে আমরা আদেও প্রিলিমস পাস করব কি করব না।
কিন্তু কি বলতো, একটা জাংশনে আটকে গেলে আমরা না প্রিলিমসের যে চিন্তা ভাবনাটাকে মাথা থেকে বার করতে পারি, না আমরা মেন্সের জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিতে পারি। সো আজকে ভিডিওটার মাধ্যমে আমি অ্যাটলিস্ট এই 4 স্টেপের মাধ্যমে কিভাবে তোমরা নেক্সট 4 মান্থস বাই 3 মান্থস যেটা আছে ফুল 3 মান্থস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং কিছু মানে ছোট ছোট উইকস নিয়ে আমরা যদি 3.5 মান্থসও ধরে নিই, তো সেই প্রপার আমাদের কি কি স্ট্র্যাটেজি হবে। নাও দ্য নেক্সট পোর্শন, যেটা হচ্ছে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের হয়তো দেখা যাবে সায়েন্সটা স্ট্রঙ্গার জোন, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের দেখা যাবে যে সায়েন্সটা তাদের উইকার জোন আছে। প্রত্যেকটা স্টুডেন্টের আমার মনে হয় যে কাউকে কপি করার দরকার নেই, কাউকে দেখে নিজেকে প্লেস করার দরকার নেই, রেদার ট্রাই টু ফিগার আউট হোয়াট আর দ্য স্ট্রঙ্গার জোনস, what are the weaker zones you have with you. সেলফ ইন্ট্রোস্পেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দিস জার্নি। এবং তোমরা কি অপশনাল নেবে, তোমরা কখন ডেসক্রিপটিভ প্র্যাকটিস করবে, তোমরা ক্লার্কশিপের সাথে কিভাবে ডাব্লিউবিসিএস কে ম্যানেজ করবে, এটা কিন্তু তোমাদের ডিসিশনস হবে এবং তোমাদের ম্যানেজমেন্ট হবে। যারা ওয়ার্কিংস আছো তারা 4-5 ঘন্টার বেশি সময় পাবে না, তারা অফিস টেনিওরে প্ল্যান করে যাও আমরা এই 3-4টে সাবজেক্টসকে আজকে কভার করবো, রাতে দিনের শেষে যখন ফিরবে পড়তে বসবে তখন যেন পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সটাকে সলভ হয়। তো এই জিনিসটাকে আজকে তোমাদের সাথে ডিসকাস করা আমার ইচ্ছা ছিল। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল, অনেকের অনেক ডাউট ছিল, আমি বুঝতে পেরেছি, দ্যাট ইজ ওয়াই আমি এই ভিডিওটা আজকে তৈরি করলাম তোমাদের জন্য। তোমরা কেউ যদি পার্সোনালিও আমার থেকে ডাব্লিউবিসিএস এর রেসপেক্টে পড়তে চাও দেন আমাকে মেল করবে, এই মেল আইডিটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পাবে। আই ক্যান গাইড ইউ। অ্যাটলিস্ট আমার মনে হয় স্টুডেন্টসরা মিসগাইডেড যেন না হয়ে যায়, প্রপার একটা ট্র্যাকে পড়াশোনা করলে কি পড়বো আর কি পড়বো না এই ডিফারেন্সটা করতেই কিন্তু একজন স্টুডেন্টের প্রচুর সময় লাগে। তো এই জায়গাটায় নিজেরা যদি মানে সেলফ স্টাডিও করো, খুব ভিজিলেন্ট থাকবে, খুব কনসাস থাকবে যে তোমার পড়াশোনাটা যেন যা পড়ছো, যা ইনপুট দিচ্ছ তার রেসপেক্টে যা আউটপুট দিচ্ছ, অর্থাৎ মানে তুমি যখন পাস্ট ইয়ার কোয়েশ্চেন সলভ করছো তুমি যেন ম্যাক্সিমাম কোয়েশ্চেন্সকে সলভ করতে পারো। অনেক সময় দেখা যায় আমরা শুধু বই পড়লে কিছুদিন পর আমরা দেখা যায় বই পড়েই যাচ্ছি কিন্তু আমাদের পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সে কমন আসছে না। দিস ইজ দ্য মানে রেড সিগনালস কি তোমার প্রপার কিন্তু পড়াশোনা হচ্ছে না, মেবি তোমার কিন্তু আন্ডারস্ট্যান্ডিং একটা জায়গায় ল্যাক হয়ে যাচ্ছে, তোমাকে ভালো জায়গা থেকে ইনফরমেশন বুঝতে হবে, তোমার আন্ডারস্ট্যান্ডিংটাকে ক্লিয়ার করতে হবে। আর একটা জায়গা, তোমরা এই সময় যাদের ডিমোটিভেটেড লাগবে, যারা হয়তো অনেক দিন পর শুরু করেছো, যাদের হয়তো শেষের দিকে মানে বয়সটা শেষের দিকে আছে, খুব বেশি অ্যাটেম্প্ট পাবে না, তারা সিরিয়াসলি পড়ো। নিজেদের মোটিভেশনটা ধরে রাখার দায়িত্ব আমাদের নিজেদের থাকে। অনেকে জীবনের অনেক টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে হয়তো যাচ্ছ, অনেকের অনেক ডিফিকাল্টিস থাকে, ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস থাকে, সার্কামস্ট্যান্সিয়াল ডিফিকাল্টিস থাকে, সব কিছুকে নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে এবং এক্সটার্নাল মোটিভেশন কিন্তু খুব বেশি আমাদের ওপর কাজ করে না, রাইট? তাহলে এক্সটার্নাল মোটিভেশনের ওপর ডিপেন্ড না করে পার্সোনালি আমি কয়েকজন স্টুডেন্টের আমার সাথে কথা হলো, তারা মানে খুব পার্সোনাল লসের মধ্যে দিয়ে গেছে, কিছু খুব ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। তো সবাই আমি জানি যে ইন জেনারেল লাইফ ইজ সো ডিফিকাল্ট অ্যান্ড ইট ইজ বিকামিং মোর অ্যান্ড মোর ডিফিকাল্ট ওয়েন ইউ আর ট্রাইং টু অ্যাচিভ সামথিং। তো এই যে ফেজগুলো অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট ফেজগুলো খুব ডিফিকাল্ট হয়, খুব ডিমোটিভেটিং হয়। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে কি হয়, আমরা তো আমাদের শেষটা দেখতে পাচ্ছি না, আমরা এফোর্ট দিতে পারি। সো উই হ্যাভ টু মেক শিওর দ্যাট আমাদের যেন এফোর্টসটা প্রপার ডিরেকশানে যায়, আমরা যেন মিস ডিরেকশনে আমাদের এফোর্ট না দিয়ে দিই। আর এক একটা ইয়ার হয় খুব ক্রুশিয়াল, একটা ইয়ার চলে গেলে আবার কবে নোটিফিকেশন বেরোবে, আবার কবে পরীক্ষা হবে, মানে এত একটা কমপ্লেক্স প্রসেস আছে এবং কম্পিটিটিভ এক্সামিনেশন দিয়ে ক্লিয়ার করা, একটা জায়গায় প্রতিষ্ঠিত হওয়া, এটা এত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আমি অ্যাটলিস্ট বলবো যারা সিরিয়াসলি এই ভিডিওটা দেখবে তারা যেন ইনশিওর করবে তোমাদের পড়াশোনাটা প্রপার ডিরেকশানে হয়। 3 মাস এত কম সময় না, ইতিহাস পড়তে একজনের 3 মাস সময় লেগে যায়, সেরকম যেন না হয়। খুব প্রিসাইজ থাকবে যে তুমি কি পড়ছো আর তুমি কোনটা ছাড়ছো, তুমি যেটুকখানি জায়গা ছাড়বে সেটা যেন তোমার আয়ত্তে থাকে। এমন কোনো একটা সেকশন ছেড়ে দিও না, ধরো ইতিহাস পড়তে পড়তে তুমি ইংলিশ গোটা মানে জায়গাটাই ছেড়ে দিলে, গ্রামার কি আছে সেটাই জানলে না, এবং পরীক্ষায় গিয়ে দেখলে সেই এই বছর 2024-এর কোয়েশ্চেন্সে এত ইংলিশ গ্রামার থেকে কোয়েশ্চেন্স এসছে যে তুমি মানে একটা দুটোর বেশি অ্যাটেম্পটই করতে পারলো না। সো ইতিহাস পড়া চক্করে তুমি হয়তো দেখা গেল ইংলিশটাকে মিস আউট করে দিলে। কোনো জিনিসটাকে ছাড়লে হবে না, এই ব্যালেন্সিং খুব ইম্পর্টেন্ট আছে, এই ব্যালেন্সিংটা শেখা আমাদের দরকার আছে। তো আশা করি আমি তোমাদেরকে হেল্প করতে পারলাম। অনেকের অনেকগুলো কোয়ারিজ আছে, আরও যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, তোমরা কমেন্ট করে জানিও, পারলে আমি আরও একটা ভিডিও তোমাদেরকে করে দেবো।
যাতে তোমাদের হেল্প হয়। আর তোমরা পার্টিকুলারলি অনেকে জিজ্ঞেস করেছিলে WBCS এর রেসপেক্টে, তোমরা যদি কেউ পার্টিকুলারলি আমার থেকে গাইডেন্স নিতে চাও, অ্যাটলিস্ট আই উইল ট্রাই মাই বেস্ট ম্যানেজিং অল মাই বিজি শিডিউলস টু হেল্প ইউ আউট। তো আই ক্যান অ্যাসিওর ইউ কি আমি যেভাবে অ্যাটলিস্ট গাইড করি সেখানে স্টুডেন্টদের একটা প্রপারলি হেল্প হয়, তারা যেন একটা দিশায় থাকে, অ্যাটলিস্ট তাদের মরালটা যেন বুস্ট হয়। তো এইটুখানি নিয়ে তোমরা যদি কেউ আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাও আমাকে মেল করো, আমার মেল আইডি আমি কমেন্ট সেকশনে পিন করে দেবো, তোমরা সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে। এমনি ভালো থেকো, সুস্থভাবে পড়াশোনা করো। আর কোনো কোয়ারিজ হলে অবশ্যই আমাকে মেলে জানিও এবং আমার এই ভিডিওর কমেন্ট সেকশনেও দিতে পারো। আর সবসময় ভিডিও করে মানে বলা বা সেটা সময় এবং সুযোগ হয় না, বাট ডেফিনেটলি আমি তোমাদের কোয়ারিজগুলোকে অ্যাড্রেস করি, পার্সোনালি লেভেলেও অ্যাড্রেস করার চেষ্টা করি। এবং আমি তোমাদের যারা এই ভিডিওটা দেখছো অ্যাসিওর করবো যে টিল দ্য এক্সামিনেশনস তোমাদেরকে আমি হেল্প করবো, অ্যাটলিস্ট কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, কিভাবে পড়া উচিত। আমিও খুব কম সময়ের প্রিপারেশনে WBCS দিয়েছিলাম, অ্যাটলিস্ট প্রিলিমস লেভেলে আমি কিন্তু খুব বেশি সময় পাইনি। মেন্সের সময় আমাদের সময় কোভিড এসে গেছিলো, আনাদার লকডাউন ছিল, তখন আমরা মানে আমি পার্সোনালি সময় পেয়েছিলাম মেন্স লেভেলের প্রিপারেশন নেওয়ার জন্য। বাট প্রিলিমস কিন্তু আমি ওয়ান টাইমেই এক্সাম ক্লিয়ার করেছিলাম এবং প্রিলিমসের সময় কিন্তু আমার হাতে খুব বেশি সময় ছিল না। তো ওই সময়টা কিন্তু আমি শুধুমাত্র তোমাদেরকে আজকে যে স্টেপসগুলো বললাম, আমি ইনিশিয়াল লেভেলে কিন্তু কোনো মক টেস্ট ফলো করিনি এবং আমি সাজেস্টও করবো ইনিশিয়াল লেভেলে মক টেস্ট না দিতে, কারণ ওই সময় প্রচুর ভুল হয় এবং ওটা আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাসপিরেন্টসদের মোরালকে কিন্তু ডিটোরিয়েট করে দেয়। তো সে প্রথম দিকে একটু বুঝতে অসুবিধা হবে, যারা নতুন শুরু করেছো বা যারা কিছুদিন মাত্র প্রিপারেশন নিয়েছো তাদের অসুবিধা হবে কি আমি বুঝতে পারছি না কি বইতে লেখা আছে, কিভাবে পড়বো, আমি কোথা থেকে পাস্ট ইয়ার কোয়েশ্চেন দিয়েছি, এই জিনিসটাকে ধরাটা একটু ডিফিকাল্ট আছে। কিন্তু এই জিনিসটা ধরে ফেললে এবং পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সটাকে যখন দেখবে 60-70% একটা টপিকের পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স তুমি সলভ করতে পারছো, দেন ইউ উইল বি ভেরি সার্টেন কি তোমার প্রিপারেশন ইজ গোয়িং ইন এ রাইট ডিরেকশন। সো আজকে আর বেশি সময় নেব না, অনেকটা সময় নিলাম তোমাদেরকে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও, আর তোমরা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমাকে মেল করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।